মিডল ইস্ট থেকে আমাদের মনে হয় যে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছে। যে বিশ্বের উন্নত মানের দেশগুলো ভিসা দিলে কেন দিচ্ছে না সৌদি আরব, দুবাই বা মিডল ইস্ট দেশগুলো আমাদের ভিসা দিচ্ছে না কেন? এই প্রশ্নটা কিন্তু আমাদের মনে পুরে পুরে মানে একদম ছাই করে দিচ্ছে। তাই আসসালামু আলাইকুম, কি অবস্থা? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সেটা হলো বিশ্বের উন্নত মানের দেশগুলো বাংলাদেশকে ভিসা দিলেও কেন দিচ্ছে না মিডল ইস্টগুলো। এই বিষয়টা কিন্তু অনেকের মনে প্রশ্ন জাগে। যেমন আপনারা ভাবতে পারেন যে এই যে দুবাইয়ের ভিসা খুলতেছে না, মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে বিভিন্ন সেক্টরে লোক নিচ্ছে না, তারপর হচ্ছে ওমানের ভিসা খুলছে না, মালদ্বীপের ভিসা খুলছে না। এক প্রকারে বলতে গেলে যে আমরা মিডল ইস্ট থেকে আমাদের মনে হয় যে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছে। তো আমি আজকে কথা বলবো যে বিশ্বের উন্নত মানের দেশগুলো ভিসা দিলে কেন দিচ্ছে না সৌদি আরব, দুবাই বা মিডল ইস্ট দেশগুলো আমাদের ভিসা দিচ্ছে না কেন? এই প্রশ্নটা কিন্তু আমাদের মনে পুরে পুরে মানে একদম ছাই করে দিচ্ছে, তাই না? তো ভিডিওটি ধৈর্য সহকারে একটু দেখবেন, আশা করি সব কিছু বুঝতে পারবেন। ভাই আসলে অনেকেই কি করে, ভিডিও ধৈর্য না করে দেখে 1 মিনিট 2 মিনিট দেখে বাট স্কিপ করে চলে যায়। আসলে এইগুলো কিন্তু ঠিক না। একটা ভিডিওর মেন পয়েন্টে হচ্ছে ভিডিওর মাঝ বরাবর বা সেন্টার বরাবর। আপনারা যদি ওই সময়টা যদি ভিডিও স্কিপ করে চলে যান, অনেকে আমাকে বলতেছে যে ভাই বিদেশে গেছস, টাবুক টানতে টাবুক টান, তোর জন্য ইউটিউব না। ঠিক আছে, তার নামটা আমি বলতে চাই না। আসলে ভাই এই কথাগুলো আপনি হয়তো সহজে বলছেন, কিন্তু আমরা যখন এই কমেন্টটা দেখি আমাদের মানে কষ্ট লাগে অনেক, যে একজন দেশের মানুষে কিভাবে এই কথাগুলো বলতে পারে। তাবুকটা নাকি আপনার কাজ না। ঠিক আছে, আমার চ্যানেলে প্রায় আপনার 32,600 সাবস্ক্রাইব রয়েছে। ঠিক আছে, তো এই যে ভালোবাসাগুলো আমাকে কিন্তু এমনি এমনি দেন নাই আপনারা। বিভিন্ন প্রবাসী ভাইরাই আমাকে ভালোবাসা দিচ্ছেন বা আপনাদের মতো লোকেরাই ভালোবাসা দিচ্ছেন। তো আসলে এই কথাগুলা বলে নিজের আমল বা নিজের বদ স্বভাবকে ভারী করবেন না ভাই। আপনার একটা কথায় মানুষ কষ্ট পায়, আপনার একটা কথায় মানুষ উপকৃত হয়, এটাই আপনি মনে করতে পারেন, কিন্তু মানুষকে কোনো কষ্ট দিবেন না আশা করি। তো যাই হোক, আমি আজকে যেই কথাটা আপনাদের জন্য বলতে আসছি সেটা হচ্ছে যে বিশ্বের উন্নত মানের দেশগুলো বাংলাদেশকে ভিসা দিলে দিচ্ছে না মিডল ইস্টের মতো দেশগুলো। এটা কেন? দেখেন, আমরা কিন্তু বহু আগে থেকেই এই সমস্ত দেশে আমরা কর্ম করতে আসছি। যদিও আমরা ইউরোপের দেশগুলোতে খুবই কম গেছি। আজ থেকে ধরেন যদি আপনি 60 কি 70 বছর আগে ইতালি কয়জন লোক গেছে, তাই না? আপনার লন্ডনে কয়জন লোক গেছে? হাতে গোনা দেখবেন যে আপনি 100-200 জন লোক গেছে। কিন্তু আজ থেকে 60 বছর, 50 বছর, 70 বছর আগে আপনার এই মিডল ইস্টগুলোতে এখনও এমন এমন প্রবাসী রয়েছে যারা 60-70 বছর ধরে কাজ করতেছে এখনও এই সব দেশে, আরব কান্ট্রিতে। এখন যারা এই যে এখনও বর্তমানে আপনি জানেন যে দুবাইতে 15 লক্ষর বেশি প্রবাসী রয়েছে, মালয়েশিয়াতে 20 লক্ষ 25 লক্ষর মতো রয়েছে, আপনার কাতারে প্রায় 8-10 লাখের মতো রয়েছে, আপনার মালদ্বীপ, ওমান, বাহারান, এগুলো তো আরও বেশি, অনেক অনেক। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এত বেশি শ্রমিক তারা মানে তারা কি শুধু বাংলাদেশিদেরকে দিবে? তারা কি শুধু অন্য অন্য দেশের সাথে সম্পর্ক রাখবে না? মানে মেন পয়েন্টটা হচ্ছে বাংলাদেশি শ্রমিকরা এতটাই বেড়ে গেছে বিভিন্ন দেশে, যার কারণে ভিসাগুলো খুবই কম দেওয়া হচ্ছে। এই খোলে এই বন্ধ করে দেয়, এটা হচ্ছে মেন পয়েন্ট। আর একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশিদের বিভিন্ন অপকর্মের কারণে এই সমস্যাটা বেশি হয়। কারণ আপনারা জানেন যে বাংলাদেশি যারা রয়েছেন তারা এসে এই যে মারামারি গ্যাঞ্জামগুলো, এইগুলো কিন্তু বিদেশে খুবই মানে সেন্সিটিভ একটা বিষয়। আপনারা জানেন যে মারামারি জিনিসটা কিন্তু আপনারা করলে ধরে দেশে পাঠিয়ে দিলে আপনাকে রাখবেই না। মানে এই জিনিসগুলো এবং বিভিন্ন অনিয়ম কার্যক্রমগুলো তারা সবচেয়ে বেশি এগিয়ে থাকে বাংলাদেশিরা। যেমন আপনার ভিসা থেকে, ভিসা ইস্যু থেকে, তো বিভিন্ন কিছু পয়েন্ট আছে। তো আমি আসলে এইগুলা চিন্তা করলাম যে কেন বন্ধ থাকে বিশ্বের। আপনারা জানেন যে রোমানিয়া, ইতালির ভিসা ওই যে দেখতেছেন যে অ্যাভেলেবেল দিচ্ছে এখন। তারপরে যে অস্ট্রেলিয়া, গ্রিস, নরওয়ে, মানে 14টা দেশের ভিসা বর্তমানে বাংলাদেশি হচ্ছে, বাংলাদেশে পাওয়া যাচ্ছে, আপনার ভিসা দিচ্ছে, খোলা আছে।
কিন্তু এই যে দুবাই বলেন, বাহরাইন বলেন, ওমান বলেন, কুয়েত বলেন, সৌদি বলেন, ঠিক আছে, তো দুবাই এই যে কিছুদিন ধরে ভিসা খোলার কথা থাকলেও কেন খুলতেছে না, এই যে এত মানে বলার পরও কেন হইতেছে না, এই বিষয়গুলো আপনারা দেখবেন যে বাংলাদেশিদের যদি দুবাইতে 15 লক্ষ থাকে তাহলে দেখবেন যে 5 লাখই অবৈধ। আপনার যদি মালয়েশিয়াতে যদি 25 লাখ থাকে তাহলে আপনার দেখবেন যে 4 লাখ 10 লাখই অবৈধ। আপনি ওমান যদি দেখেন, বাহরাইন, মানে সেম আপনার মিডল ইস্টগুলো এমনভাবে বাংলাদেশিরা নিয়ে গেছে, মানে আমরা শ্রমিকরা যারা কাজ করতে যাই আমরাই নিজেরাই দায়ী এর মধ্যে। এখানে সরকারের কিছু করার থাকবে না। আমরা বলি যে ডক্টর ইউনূস সাহেব কি আলোচনা করে, এই সরকার ভালো না, এই সরকার খারাপ, এই সরকারের ব্যর্থতা রয়েছে। আসলে আমাদের চিন্তাধারা একদমই ভুল, মানে আমরা নিজেদের কারণে নিজেদের ভিসা বন্ধ করি। তো তারপরেও ডক্টর ইউনূস সাহেব কূটনৈতিক প্রচেষ্টায় বা রাজনৈতিক প্রচেষ্টায় তিনি চালিয়ে যাচ্ছেন আমাদের জন্য, আমাদের দেশের জন্য, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো এটাই হচ্ছে বন্ধুরা মেন পয়েন্ট, যে মিডল ইস্টে বাংলাদেশি শ্রমিকরা এতটাই বেড়ে গেছে এবং এতটাই তাদের অনিয়ম ফাস্ট হচ্ছে, এই জন্য আমাদের জন্য ভিসাটা খুব কঠিন হয়ে যাচ্ছে পাওয়াটা। তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো বন্ধুরা ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।